হ্যালো সবাইকে। আজ আমি অনেক খুশি। কারণ আমি যা চাইছি তা ধীরে ধীরে করতে পারছি। গোল ব্যাগ তৈরি করব এবং তার উপর যেকোনো ডিজাইন আমি করতে পারবো, এমনটা আমার বহুদিনের স্বপ্ন। তা ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে। আজ আমি যে ডিজাইনটা দেখিয়েছি তার পরেও আরো অনেক ডিজাইন রয়েছে। তাই সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল, বিশেষ করে যারা নতুন বন্ধু, যে চ্যানেলটাকে একটু ভিজিট করে দেখার, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার, আর অবশ্যই বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের তো রিকোয়েস্ট করাই আছে প্রত্যেকটা ভিডিওতেই যে একটু ধৈর্য ধরে দেখে নিতে, আর কমেন্ট সেকশনে যা ভুল ত্রুটি হবে তা লিখে জানাতে। আমার বন্ধুরা অবশ্য ওই কাজটা করেই দেয়, তাই আর নতুন করে তাদের উদ্দেশ্যে কিছু বলছি না এখনই। আমি কিভাবে কাজটা করছি সেটা একটু বলে দিতে হবে। আমার অনেক বন্ধুই বলেছেন যে ভিডিওটা এত সুন্দর করে বানিয়ে দিচ্ছেন, সূচের মধ্যে কটা পুঁতি রয়েছে আর বলে দিতে হবে না, ওগুলো তো আমরা দেখেই বুঝতে পারছি। পুঁতির ব্যাগ তৈরি করতে গিয়ে কি কাণ্ড ঘটে সেগুলো একটু শেয়ার করুন। নতুন নতুন গল্প পেতে আমাদেরও ভালো লাগবে। আর আমার কিছু চেনা, মানে আমার খুব কাছের জন বলেছে, তোর ওই 4টে পুঁতি 6টা পুঁতির গল্প শুনবো না, নতুন কিছু গল্প বল। আমি এটা ভেবে পাচ্ছি না যে আমি কিভাবে এটা প্রেজেন্ট করব। গল্প তো থাকেই, প্রত্যেকটা ব্যাগ তৈরির পেছনে কিছু ঘটনা ঘটে যেগুলো প্রেজেন্ট করলে হয়তো শুনতে ভালোই লাগবে, কিন্তু যারা নতুন বন্ধু আসে তাদের বলে না দিলে একটু অসুবিধা হয়ে যায়। সেই কারণে ওখানে আর ওই গল্পগুলো বলা হয়ে ওঠে না। এটা খুবই অসুবিধা হয় আমার। আসলে ব্লগিং চ্যানেলগুলোতে যে ট্রেন্ড রয়েছে সেখানে প্রত্যেক দিনের একটা স্টোরি আছে, সেগুলোতেই বেশি জন অভ্যস্ত হয়ে গেছে। আর আমার যে চ্যানেলগুলো রয়েছে, মানে যে চ্যানেলটা রয়েছে সেখানে তো কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে যেটা মনোযোগ সহকারে দেখে নিতে হবে। এখানটা বিনোদন আছে কিন্তু এখানে উপার্জনের একটা রাস্তা রয়েছে, এটা শিখতে হবে, এটা মনোযোগ দিতে হবে। মানে আমি কিছু কথা শুনলাম আর ওপর ওপর দেখে চলে গেলাম, কিছুটা টাইম পাস, এই ব্যাপারটা পুরোপুরি নয়। নিশ্চয়ই এটা বিনোদন, এটা দেখে ভালো লাগা, কিছুটা সময় কাটানো, আবার এখান থেকে ইন্সপায়ার হয়ে কেউ নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, এটা আছে। কিন্তু একটু অন্য ব্লগিং চ্যানেল থেকে এই ধরনের চ্যানেলগুলো একটু আলাদা হয়। ধরুন আমি যদি কারোর চ্যানেল ফলো করতে যাই, আমারও তো অসুবিধা হয়, আমাকেও তো শিখতে হয়। তখন আমি অন্য কোনো পুঁতির ব্যাগ বা পুঁতির কাজ যখন ফলো করি, তখন কিন্তু আমি কাজেই কনসেন্ট্রেট করি। তখন কি গল্প সে বলতে চাইছে সেটা আমার কিন্তু মনে ধরে না, আমি শুনতেও চাই না, আমি কাজের কথাটাই শুনতে চাই। তাই এই চ্যানেলে দুটো একই সঙ্গে হওয়া খুব কঠিন। হ্যাঁ, আমি সুযোগ সময় মতো আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করে দেব, কিন্তু সব সময় সেটা পসিবল নয়। আমি এখন যে পুঁতির ব্যাগটা বানাচ্ছি এটা রাউন্ড শেপে আমি প্রথম দিকেই শুরু করেছিলাম। বেশ কিছু ব্যাগ বানানোর পরই আমি রাউন্ড শেপে ব্যাগ বানাতে শুরু করে দিয়েছিলাম এবং চেয়েছিলাম নতুনভাবে প্রেজেন্ট করতে। কিছু কাজের জন্য সেগুলো অফ ছিল কিছুদিন, এখন আবার কিছু কাজ হাতে চলে এসেছে যেগুলো রাউন্ড শেপের ওপরই হবে। এই ব্যাগটা হওয়ার কথা ছিল অনেকটা বড় সাইজে, কিন্তু হঠাৎ করেই ওটা চেঞ্জ হয় এবং ছোট ব্যাগের ওপর কাজটা করতে বলা হয়। যে ডিজাইনটা আমি করেছি এটা আরো ছোট ব্যাগে তৈরি করা যাবে, বা কানের দুলে তৈরি করা যাবে, পেন্ডেন্টে তৈরি করা যাবে, ব্রেসলেটে তৈরি করা যাবে। পুঁতির সাইজটা একটু ছোট করে নিলেই ডিজাইনটা ছোট হয়ে যাবে, আর পুঁতির সাইজ বড় নিলে এই ডিজাইনটাই বড় হয়ে যাবে, কিংবা কয়েকটা রাউন্ড বেশি ঘুরিয়ে দিলেও ডিজাইনটা বড় হয়ে যাবে, তাতে কোনো অসুবিধাই হবে না। কিন্তু ওই যে একটা মাথার মধ্যে কনসেপ্ট তৈরি হয়ে যায় যে আমি বড় ব্যাগটা তৈরি করলে এর মধ্যে আমি কি কি করতে পারবো, আর সেই ব্যাগটাকে যখন আমি ছোট ব্যাগে নামাই তখন আমাকে চিন্তা ভাবনার কিছু বদল করতে হয়। হ্যাঁ, এখানেও কিছু গল্প থাকে, কিন্তু কাজটা দেখিয়ে দেওয়ার চক্করে সেটা আর হয়ে ওঠে না। আজকে আমি কিছু কথা শেয়ার করতেই চাইছি, এই ব্যাগ রিলেটেড নয়, কিন্তু এই সংক্রান্তই কিছু কথা। আমি যে কাজটা করছি সে তো উপার্জন করার জন্যই করছি। এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিশেষ করে মেয়েরা,
যে আমরা প্রত্যেকেই চাইছি আমাদের একটা আইডেন্টিটি তৈরি করতে। বছর দশেক আগেও কিছু মেয়ে বেসরকারি বা বিজনেস এরকম কিছু কাজে যুক্ত হলেও কিন্তু সবাই সেটা ছিল না, সবার মানসিকতা তেমন ছিল না। মেয়েরা স্বাবলম্বী হবে মানেই চিন্তাভাবনা ছিল তারা চাকুরিজীবী হবে এবং সরকারি চাকুরিজীবী হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রত্যেকটা মেয়ের চিন্তাভাবনা হয়েছে সে কিছু আর্ন করবে, সে বিজনেস করবে। একটা সময় যেটা কল্পনার বাইরে ছিল, বাড়ির লোকের অনেক ভীতি ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক মেয়ে বিজনেসে এসেছে অনেক বছর আগেই, কিন্তু তাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকের দিনে সেই প্রতিকূলতাটা প্রায় নেই। এখন মেয়েরা ব্যবসা করছে এবং খুব সহজভাবেই করছে এবং গর্ব অনুভব করছে এবং নিজের ব্যবসাটাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করে সে অনেকের সঙ্গেই টক্কর দিচ্ছে। এবং বর্তমান দিনে একটা মেয়ে কিছু করে না এটা বলতে সে লজ্জা পায়। হ্যাঁ, এটাই তো অনেক মেয়েই চেয়েছে যারা লড়াই করে এগিয়ে এসেছিল। অনেকেরই এই চিন্তা ভাবনা ছিল যে প্রত্যেকটা মেয়েই এই কথাটা বলুক, তাহলে সব মেয়ের জীবনই অনেক সহজ হয়ে যাবে, সব মেয়ের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। সেই রকমই দিনের মধ্যে আমি চলে এসেছি। একটা সময় মানে আমি তো অনেকদিন আগেই কাজটা শুরু করেছি, তখনও কিন্তু পুঁতির কাজ করে মানে সবাই একটা অবহেলার চোখেই দেখতো, এটা নিয়ে হয়তো খুব বেশি দূর আগানো যাবে না। আমিও অনেক দূর আগাতে পারিনি, ধীরে ধীরে আমি চেষ্টা করছি আমার লক্ষ্যে পৌঁছতে। কিন্তু এখন অনেকেই আছে যারা কিছু করতে চায়, মানে পুঁতির ব্যাগ তৈরি করতে চায় সেটা বলছি না, নিজের আইডেন্টিটি তৈরি করতে চায়, অনলাইন প্ল্যাটফর্মে আসতে চায়, অনলাইন প্ল্যাটফর্মকেও বেছে নেয় উপার্জনের মাধ্যম হিসাবে। মানে অনেকেই নিয়েছে সে কথা বলছি না, আমি পথ দেখিয়েছি। মানে এখনো যাদের মধ্যে দ্বিধা ছিল তারা অনেকেই কিন্তু এগিয়ে এসেছে যে এভাবেও এগিয়ে যাওয়া যাবে। এটা খুব ভালো লাগছে, কারণ একটা সময় ছিল যখন কোনো জিনিস তৈরি করে তাকে সেল করতে হলে সৎ থাকতে হতো, তা না হলে লোকের কাছে পৌঁছানো যাবে না। এখন অনলাইন প্ল্যাটফর্ম সেই সমস্যাটা দূর করেছে। অনলাইনে এসে দোকান ছাড়াও তুমি তোমার তৈরি প্রোডাক্ট সেল করতে পারবে, এই সুবিধাটা তো রয়েছে। যাই হোক, যারা আমরা কাজ করছি আমাদের দেখে কেউ যে শিখছে এটা জেনেও খুব ভালো লাগছে। আমিও তো কারোর দেখেই শিখেছি, হঠাৎ করেই তো আমার মধ্যে এই চিন্তা ভাবনা গড়ে ওঠেনি যে আমাকে কিছু করতে হবে, দেখে দেখেই শিখেছি। এভাবেই কেউ শিখবে, আর ওখানেই একজনের সার্থকতা। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করার মূল উদ্দেশ্যই কিন্তু এটা, যে কেউ এটা দেখে শিখুক। শুধু শুধুই যে উপার্জন হচ্ছে সেটাই সে স্যাটিসফাইড তা কিন্তু নয়, কেউ অনুকরণ করছে, কেউ অনুসরণ করছে, এটাও অনেক বেশি বড় পাওয়া। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেকটা কাজ করে নিয়েছি, আর এই জায়গাটা আমি অনেক বেশি বলে দিচ্ছি না, কারণ এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি যেখানে এই কাজটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্টেপ বলে দেওয়া আছে। আমি ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় ওখানে গিয়েও দেখে নিতে পারবেন। এখানে একটা করে পুঁতি এখন বাড়ানো চলছে, আর একটু পরে একটা করে পুঁতি কমানো চলবে, মানে ব্লু পুঁতিটা। তবে প্রত্যেকটা রাউন্ডেই একটা করে এক কমন দুই পুঁতি নিতে হবে। ছটা খোপ আছে এখানে, ছটা খোপে মানে পার্টিশন করা আছে সাদা বর্ডার দিয়ে ছটা, ওই 6 জায়গায় 6 বার এক কমন দুই পুঁতির কাজ হবে, বাকি এক কমন এক পুঁতির কাজ। আমি যে ভিডিওগুলো শেয়ার করে দিব ওগুলো একটু ফলো করলে এর নিয়মটা আরো ভালোভাবে বুঝে যাবেন। এখানেও আমি দেখিয়ে দিয়েছি, হাতটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করে যাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপই খুব ভালো করে দেখিয়ে দেওয়া আছে। কিছু ধৈর্য ধরে দেখতে হবে এই কারণেই, কারণ একই রকম একটা পুঁতি কমনে একটা পুঁতি দেখেই যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু পুরোটা জানা হবে না। কিছুটা সময় ধৈর্য ধরে দেখতে হবে যে চেঞ্জটা কোথায় কোথায় আছে। যেমন চৌকো ব্যাগের ক্ষেত্রে কোনো একটা ডিজাইন অল্প একটু দেখে নিলে আমরা পুরোটা করে ফেলতে পারি, মানে বেশ কিছু ডিজাইন আছে করে ফেলতে পারি, কিন্তু গোল ব্যাগের ক্ষেত্রে সেটা হয় না। গোল ব্যাগের ক্ষেত্রে প্রত্যেকটা রাউন্ডে কিছু ফর্মুলায় চেঞ্জ আনতে হয় রাউন্ডটাকে বড় করার জন্য।
তাই গোল ব্যাগের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই দেখে নিতে হয়। যারা গোল ব্যাগ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু নতুন শিখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নিতে হবে। গোল ব্যাগের ক্ষেত্রে ডিজাইন করতে গেলে এই ফর্মুলাটা খুব ভালো যাবে। আরো যে ফর্মুলা রয়েছে গোল ব্যাগের ক্ষেত্রে, সেখানে সব ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা যাবে না, মানে পেন্টিং এর মতো যে ডিজাইনগুলো, যেমন আমরা রং তুলি দিয়ে পেন্ট করি, যে ছবিগুলো আঁকি, এখানে পুঁতি দিয়ে ওই ছবিগুলোই কিন্তু আঁকা যাবে, এই ফর্মুলায় করা যাবে। কিন্তু অন্য যে ফর্মুলা আছে সেই ফর্মুলা প্রয়োগ করে গোল ব্যাগের ক্ষেত্রে ওই ছবি তুলে দেওয়া যাবে না। এরপরে কয়েকটা যে গোল ব্যাগের ভিডিও আসবে, দেখবেন সেখানে যেমন আমরা ড্রয়িং পেপারে আমরা তুলি দিয়ে ছবি আঁকি, ঠিক সেরকম ভাবেই পুঁতি দিয়ে ওই ছবিগুলো এখানে এঁকে দেওয়া যাবে। এখানেই অন্য ব্যাগের থেকে এই ব্যাগগুলো একটু আলাদা, অন্য যে ফর্মুলাগুলো আছে তার থেকে এটা একটু আলাদা। অনেক ব্যাগ আপনি তৈরি করছেন, তার মধ্যে অনেক ফর্মুলাও প্রয়োগ করেছেন, কিন্তু এই ফর্মুলাতে যে ডিজাইনটা তৈরি করতে পারবেন সেটা দেখবেন অন্যের থেকে আলাদা, মানে ভালো লাগছে একটু বেশি। মানে আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, আর আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই একই হবে। এখানে তো পুঁতির কোনো গ্যাপ নেই, যার কারণে একটু খরচটা বাড়বে, ব্যাগের একটু ওয়েট বাড়বে, আর অন্যান্য ক্ষেত্রে সেটাখানে কমানোর সুযোগ আছে। এখানে কিন্তু কমানোর কোনো সুযোগই নেই, ডিজাইন বদল হতে পারে কিন্তু পুঁতির সংখ্যা কম হবে না। কিছু সুবিধার মধ্যে এই একটা অসুবিধা এই ফর্মুলাতে রয়েছে, যেখানে পুঁতির ব্যাগের ওয়েটটা একটু বাড়বে, পুঁতির খরচটা একটু বাড়বে। হ্যাঁ, ভালো কিছু পেতে গেলে একটু তো কিছু মানিয়ে নিতেই হবে, সবগুলো সুবিধা একটা ব্যাগের ওপর প্রয়োগ করা যায় না, আমরাও করতে পারি না। দেখুন এবার কিন্তু একটু নিয়মটাই চেঞ্জ হবে, এতক্ষণ যে পর্যন্ত দেখেছেন সেখান থেকে একটু নিয়মটা চেঞ্জ হবে। এখানে দেখুন সাদা পুঁতি আমি পরপর দুটো নিয়েছি, যে লাইনটা তৈরি করেছিলাম সাদা পুঁতির সেখানে একটা নিয়েছি ফিক্সড, তারপরে আবার একটা নিয়েছি। এবার ব্লু পুঁতিতে এসে এক কমন দুই পুঁতির কাজ করছি, আবারও একটা ব্লু পুঁতি নেব, সেখানে এক কমন পুঁতি দিয়ে কাজ করব। এর পরেও যে পুঁতিটা নেব সেখানেও এক কমন একটা পুঁতির কাজ করব। তাহলে এই যে লাইনটা যাচ্ছে এখানে ব্লু পুঁতি হবে এক একটা খোপে চারটে করে, অর্থাৎ যে ছটা ভাগ করা আছে প্রতি ভাগে এই রাউন্ডে চারটে করে ব্লু পুঁতি যাবে, বাকি সব সাদা পুঁতি হবে। এবার ব্লু পুঁতিগুলো কোন জায়গায় সাজাবো সেটা একটু দেখে নিতে হবে, তা না হলে যে ডিজাইনটা আমি তৈরি করতে চাইছি সেই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না। বা দেখুন আবারও একটা সাদা পুঁতি নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে পরপর তিনটে সাদা পুঁতি যাচ্ছে এই লাইনে, আর চারটে করে ব্লু পুঁতি যাচ্ছে। সাদা পুঁতির জায়গায় সাদা পুঁতি হবে ফিক্সড, তার আগে পরে একটা করে সাদা পুঁতি হবে, আর বাকি যে ব্লু পুঁতিগুলো থাকবে সেগুলো ব্লু পুঁতিতে ব্লু পুঁতি হবে, অর্থাৎ তিনটে ব্লু পুঁতি এখানে চারটে ব্লু পুঁতির ঘর তৈরি করবে। এই রাউন্ডটা এভাবেই হবে। ফিক্সড যে সাদা পুঁতি আছে তার আগে পরে একটা করে সাদা পুঁতি হবে, অর্থাৎ পরপর তিনটে সাদা পুঁতি, আর মাঝখানের অংশে চারটে ব্লু পুঁতির কাজ হবে। এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি, বেশ কয়েকদিন ধরে আমি এই রাউন্ড শেপ, মানে এই রাউন্ড শেপের এই ফর্মুলাটা একটু একটু করে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হয়। আজকে এসে ডিজাইনটা দেখালাম, এরপর থেকে তো সবই ডিজাইন আসবে। বেসিক যে ব্যাপারটা সেটা আমি আগের ভিডিওগুলোতে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। একটা সুতোয় কাজ হয় বলে কাজটা খুব দ্রুত হয়ে যায়।
যেহেতু 6 নম্বর পুঁতিতে কাজটা করছি তাই হাতে ধরে আমায় দেখিয়ে দিতে হচ্ছে। আমি রেখে কাজটা করলে ভিডিও শুট করতে একটু অসুবিধা হচ্ছে, যেখানে ভালো বোঝা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই 6 mm, 4 mm, 2 mm পুঁতির কাজ করলে একটু হাতে ধরেই কাজটা করতে হয়। পরপর 3টে সাদা পুঁতি, তারপরে ব্লু পুঁতি। সাদা পুঁতিগুলো নেবেন সেই জায়গাতেই একটা ফিক্সড সাদা পুঁতি রয়েছে, তার আগে পরে দুটো। পরের রাউন্ডে আবারও দুটো বাড়বে, অর্থাৎ 4টে সাদা পুঁতি হবে, সেখানে 3টে ব্লু পুঁতি হবে। ব্লু পুঁতির সংখ্যা কমবে, সাদা পুঁতির সংখ্যা এখানে বাড়বে। এই অংশটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ নিয়মটা একই আছে বলে বারবার দেখিয়ে দিচ্ছে না। এবার দেখুন ডিজাইনটা একটু একটু করে রূপ পাচ্ছে, কাজটা একটু পরিবর্তন হচ্ছে। 3টে সাদা পুঁতি আছে, এর পরের রোতে যখন কাজটা করব তখন গুনে দেখবেন সাদা পুঁতির সংখ্যা 5টা হয়ে গেছে আর ব্লু পুঁতির সংখ্যা 3টে হয়ে গেছে। এখানে ফিক্সড যে সাদা পুঁতি রয়েছে, আমি কাজটা ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো জায়গা থেকেই কাজটা শুরু করা যেতে পারে, কিন্তু নতুন বন্ধুদের কাজটা বুঝে নিতে একটু অসুবিধা হবে বলে কোনো একটা জায়গাকে ফিক্সড ধরে নেওয়া হয়েছে এবং সেখান থেকেই কাজটা বারবার করা হচ্ছে। এখানে এক কমন দুটো পুঁতির কাজ হবে ব্লু পুঁতি, তারপর হবে এক কমন একটা পুঁতির কাজ, অর্থাৎ 3টে পুঁতি ব্লু পুঁতি হবে। এইভাবে আস্তে আস্তে ব্লু পুঁতির সংখ্যা কমবে আর সাদা পুঁতির সংখ্যা বাড়বে, তাহলে ডিজাইনটা স্পষ্ট হয়ে যাবে। এবার পরপর গুনে দেখবেন সাদা পুঁতিগুলো, বুঝতে পারবেন সাদা পুঁতির সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। 4টে সাদা পুঁতি গাঁথা হয়ে গেছে, আরো একটা পুঁতি এখনো গাঁথবো। মোট 5টা সাদা পুঁতি এখানে হয়ে যাবে। এখানে 3টে পুঁতি হবে ব্লু পুঁতি, পুরো রাউন্ড এইভাবেই ঘুরবে, তাই এখানটাও অনেক বেশি দেখিয়ে দেওয়ার দরকার নেই। কিছুটা দেখানো হয়ে গেলেই আমি পুরোটা স্কিপ করে নেব। এবার আস্তে আস্তে ডিজাইনটা দেখুন স্পষ্ট হয়ে উঠছে। আমি দুটো ভাগ করে নিয়েছি। দেখুন রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এখানেই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এখনো কয়েকটা রাউন্ড বাকি আছে, ওই রাউন্ডগুলো কমপ্লিট করলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা কত সহজে হয়ে গেছে। দেখুন প্রথমে 3টে ছিল সাদা পুঁতি, তারপরে 5টা হয়েছে, এরপরে 7টা হবে, আর ব্লু পুঁতির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে এবং শেষে একটা এসে থামবে, তখনই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আমি পরের রাউন্ডটা শুরু করে দিই। আমি আবারও মিডিলে যে সাদাটা রয়েছে সেখান থেকেই শুরু করেছি। যেখানে ব্লু পুঁতি আছে ওখানে এসে একটা সাদা পুঁতি হয়ে যাবে,
তাই সাদা পুঁতির সংখ্যাটা বাড়তে থাকবে। এখানে শুধুমাত্র 1 কমন 2 পুঁতিতে ব্লু পুঁতি নিয়ে নেব, বাকি সবই সাদা পুঁতি দিয়ে গেঁথে দেব। মাঝে যে ব্লু পুঁতি আছে ওই ব্লু পুঁতিতে 2টো পুঁতি নেব, বাকি সব সাদা পুঁতি হবে। এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করব, তাই এখানেও অনেক বেশি দেখিয়ে দেওয়ার দরকার নেই। আমি আরো একটা ফুল দেখিয়ে দিচ্ছি, দিয়ে বাকিটা স্কিপ করে নেব। প্রথম দিকে কাজ করতে শুরু করলে একটু ভুল ত্রুটি হবে, একটু জটিল মনে হবে। তারপর কিছুদিন কাজ করার পর যখন এটা সহজ মনে হবে, তখন কিন্তু এই কাজেই অনেক বেশি আনন্দ পাবেন। আনন্দ না থাকলে তো এতদিন কাজটা আমি করতে পারতাম না, বা কেউই করতে পারতো না। যারাই যে কোনো প্রফেশনে আছে, সেই প্রফেশনটাকে যদি ভালোবেসে না করেন, সেখান থেকে আনন্দ যদি না পান, সেই কাজটাকে তো অনেকদিন বয়ে বেড়াতে পারবেন না। অতএব তার ভালো লাগাটা সেখানে তৈরি হয়ে যায়, আর কাজটা সহজ হয়ে যায়। জীবনযাপনের ক্ষেত্রে মানুষ তো কিছু কাজ করবেই, তো কাজে যখন সহজ হয়ে গেছে সেখান থেকেই আনন্দ উপভোগ করবে। তো সেই কারণে আর অসুবিধা থাকে না। যারা নতুন এই ভিডিওটা দেখবেন তাদের কাছে এটা মনে হতে পারে জটিল, সেই কারণেই বলে দেওয়া যে একদিনে এটা হয়নি। আমি অনেকগুলো বছর ধরে পুঁতির কাজ করছি, তাই এখন পুঁতির কাজটা আমার কাছে অনেকটাই সহজ। তবে যখন থেকেই আমি করেছিলাম তখনই আমার খুব ভালো লাগতো, নতুন কিছু করতে পারার আনন্দ ছিল। আমি প্রতিনিয়তই চেষ্টা করতাম নিজে একটা ফর্মুলা তৈরি করার, ইউনিক কিছু করার। তাই আমার অনেকটা সময় নষ্ট হয়েছে, তবে শিখেছি অনেক কিছুই। বারবার ভুল করতে করতে পুঁতির হিসাবটা বুঝে গেছি, কিভাবে পুঁতি কথা বলে, কি বলতে চায় সুতোর সাথে। তো তারপরই একটু একটু করে এই কাজটা সহজ হয়েছে। সেই জন্যই আমি কখনো কখনো পুঁতির ব্যাগ তৈরি করতে করতে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি, যাতে নতুন কেউ এসে হতাশ না হয়ে পড়ে। সে আমার স্ট্রাগলটা শুনতে পারবে, দেখতে তো পারবে না। তো এখান থেকেও সে কিছু উৎসাহ পাবে, আর কিছুদিন কাজে লেগে থাকবে। তারপর তার সবকিছু সহজ হয়ে যাবে এবং স্মুথলি চলবে সবকিছুই। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা রাউন্ড হবে এই ডিজাইনটাকে কমপ্লিট করতে গেলে। আর ওটা হয়ে গেলেই আমি একটা রাউন্ড এক্সট্রা দেব, সেটা আর দেখিয়ে দেওয়ার দরকার হবে না, কারণ সেখানে ডিজাইনটা তো থাকবে না। এখানে একটা পুঁতি হবে, ব্লু পুঁতিতে 1 কমনে একটা পুঁতি হবে, আর সাদা পুঁতিতে আমি এখানে 2টো নিয়ে নেব। অর্থাৎ একটা পুঁতিতে যে 2টো পুঁতি নিচ্ছি, সেটারও তো একটা নির্দিষ্ট জায়গা থাকবে, যেখানে সেখানে দিয়ে দিলেও কিন্তু ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে। যেখানে একটা ব্লু পুঁতি লাগবে, ওই পুঁতিতেই আমি একটা সাদা পুঁতি নিয়ে ওখানে 2টো করে দেব। এই নিয়মটাই আপনাদেরকে একটু দেখে নিতে হবে, কারণ 6টা যে ভাগ রয়েছে, 6টা ভাগে প্রত্যেকবারই 1 কমন 2 পুঁতির কাজটা 6টা হবে। সেটারও একটা নির্দিষ্ট জায়গা আছে, যেটা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন ডিজাইনটা কত স্পষ্ট হয়েছে, কত সুন্দর হয়েছে, সেই তুলি দিয়ে আঁকা ছবির মতো। এভাবে এই ফর্মুলার ওপর আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আশা করছি পুরো ডিজাইনটা দেখে আপনাদের কোনো জায়গাতেই অসুবিধা হয়নি। আর হলে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি।